আপনি কি কখনো ভেবে দেখেছেন কোন কর্ম করলে মানুষ পশুজন প্রাপ্ত হয়? কোন পাপের কারণে পরের জন্ম কুকুরের হয়? কোন কর্ম মানুষকে সাপ বানিয়ে দেয়? আর সেই অধর্ম কোনটি যা আত্মাকে কীটপতঙ্গের যোনি পর্যন্ত পৌঁছে দেয়? এই গহন জ্ঞান স্বয়ং শ্রীকৃষ্ণ গরুর দেবকে দিয়েছিলেন। তো আসুন এই দিব্য কথার মাধ্যমে কর্মের এই গভীর রহস্য বিস্তারিতভাবে বুঝে নিই, যাতে আমরা জানতে পারি কি করা উচিত আর কি নয়। একদা গরুরদেব দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে এলেন। তার মুখে ছিল গভীর জিজ্ঞাসা এবং মনে একটি প্রশ্ন যা তাকে ভেতর থেকে ব্যাকুল করছিল। প্রণাম করে তিনি বললেন, প্রভু, আমি দেখেছি যে মৃত্যুর পর কিছু জীব মানুষ যোনিতে ফিরে আসে না। কেউ কুকুর হয়ে যায়, কেউ সাপ, কেউ কীটপতঙ্গের যোনিতে চলে যায়। এটি দেখে আমার হৃদয় বিচলিত হয়ে ওঠে। দয়া করে বলুন, এমন কি পাপ আছে যার কারণে মানুষকে পশুজনী প্রাপ্ত করতে হয়? শ্রীকৃষ্ণ মৃদু হাসির সঙ্গে গরুর দেবের দিকে তাকালেন। তার স্বর শান্ত ছিল, কিন্তু শব্দে ছিল গভীর গাম্ভীর্য। তিনি বললেন, গরুর, তোমার এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল তোমার জিজ্ঞাসা নয়, বরং সমস্ত মানবজাতির জন্য বিচার করার মতো বিষয়। কর্মের ফল অত্যন্ত সূক্ষ্ম হয় এবং তা বোঝা সহজ নয়। একটু থেমে শ্রীকৃষ্ণ আগে বললেন, এর উত্তর আমি তোমাকে সরাসরি নয়, বরং একটি গল্পের মাধ্যমে দেব। এই কথাটি সেই প্রতিটা মানুষের জন্য কল্যাণকর হবে যারা নিজের কর্ম এবং তার পরিণাম বুঝতে চায়। এতটুকু বলে শ্রীকৃষ্ণ গল্প আরম্ভ করলেন এবং গরুর দেব ধ্যান দিয়ে শুনতে লাগলেন। অনেক সময় আগের কথা, একটি শান্ত এবং সবুজ গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার ঘর ছিল সাদা মাটা, কিন্তু সেখানে সন্তোষ ও শান্তির বাস ছিল। ব্রাহ্মণ বেদ ও শাস্ত্রের গভীর জ্ঞান রাখতেন। তার জীবন নিয়ম, সংযম এবং ধর্মের পথে চলত। তার সঙ্গে তার স্ত্রী থাকতেন, যিনি স্বভাবত অত্যন্ত সরল, পবিত্র এবং ধর্মপরায়ণ ছিলেন। দুজনের জীবন একে অপরের সম্মান ও বোঝাপড়া মতো টিকে ছিল। ব্রাহ্মণের স্ত্রী প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতেন এবং সবার আগে তুলসী গাছে জল অর্পণ করতেন। প্রদীপ জ্বালিয়ে তিনি ঈশ্বরের স্মরণ করতেন এবং পুরো মন দিয়ে প্রার্থনা করতেন। তার জন্য এটি কেবল একটি নিয়ত ছিল না, বরং শ্রদ্ধায় ভরা এক অনুভব ছিল। ঘরের প্রতিটি কাজে তার মন লেগে থাকত এবং তিনি কোনো অভিযোগ ছাড়াই নিজের কর্তব্য পালন করতেন। তাদের ঘরে ধন, অন্ন এবং সম্মানের কোনো অভাব ছিল না। গ্রামের লোক ব্রাহ্মণকে সম্মান করত এবং কঠিন সময়ে তার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু একটি অভাব ছিল যা দুজনের হৃদয়ে চুপচাপ বেদনা হয়ে থাকত। তাদের ঘরে কোনো সন্তান ছিল না। বিয়ের অনেক বছর কেটে গিয়েছিল, কিন্তু শূন্য উঠোন তাদের ভেতর থেকে বিধিত করত। একদিন সন্ধ্যার সময় ব্রাহ্মণ তার স্ত্রীর কাছে এসে বললেন, আমি জীবনে যা কিছু পেয়েছি তা সবই ঈশ্বরের কৃপা। কিন্তু মনের কোন এক কোণে এই অভাব বারবার ভেসে ওঠে। আমরা কি কোথাও কোনো ভুল করেছি যে আমরা এই সুখ পেলাম না? স্ত্রী শান্ত স্বরে উত্তর দিলেন, স্বামী, ঈশ্বর যা করেন তা আমাদের কল্যাণের জন্যই করেন। সম্ভবত এটিও আমাদের কোন পরীক্ষার সময়। আমাদের ধৈর্য হারানো উচিত নয় এবং প্রার্থনা চালিয়ে যাওয়া উচিত। এরপর দুজনে আরও নিয়মপূর্বক ঈশ্বরের উপাসনা শুরু করলেন। ব্রাহ্মণ ব্রত পালন করলেন, দান দিলেন এবং তীর্থ স্মরণ করলেন। তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে কেবল একটি বরদান চাইতেন, সন্তানের নয়, বরং সুবুদ্ধি এবং সঠিক পথে চলা শক্তি। কিন্তু মনের ভেতরে একটি কোমল ইচ্ছাও লুকিয়ে থাকত। সময় বয়ে গেল। বিয়ের 7 বছর পূর্ণ হল। একদিন ব্রাহ্মণের স্ত্রী একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে একটি দিব্য প্রকাশ তার ঘরে প্রবেশ করছে। তিনি ঘাবড়ে গিয়ে জেগে উঠলেন, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। কিছুদিন পর তিনি ব্রাহ্মণকে এই সংবাদ দিলেন যে তিনি গর্ভবতী। ব্রাহ্মণের চোখে সেদিন জল ছিল, কিন্তু সেই অশ্রু দুঃখের নয়, কৃতজ্ঞতার ছিল। তিনি বললেন, মনে হয় ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে নিয়েছেন। এখন আমাদের কর্তব্য আরও বেড়ে গেল। আমাদের এই আত্মাকে সঠিক সংস্কার দিতে হবে। সময় হলে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হল। পুরো ঘর আনন্দে ভরে গেল। বছরের পর বছর ধরে শূন্য পড়ে থাকা উঠোন বালকের কান্নায় মুখরিত হল।
ব্রাহ্মণ ও তার স্ত্রী সেই বালককে দেখে সব ক্লান্তি ও বেদনা ভুলে গেলেন। তাদের কাছে সেই বালক কেবল সন্তান নয়, ঈশ্বরের প্রসাদ ছিল। ব্রাহ্মণ বালককে কোলে নিয়ে প্রায়ই বলতেন, আমি চাই আমার পুত্র বড় হয়ে বেদ ও শাস্ত্রের জ্ঞানী হোক এবং ধর্মের পথে চলুক, যেমন আমাদের পূর্বপুরুষরা চলেছেন। যদি তার হৃদয়ে করুণা ও সত্য থাকে তবে জ্ঞান নিজে থেকেই তার কাছে আসবে। আমাদের তাকে প্রেম এবং সঠিক উদাহরণ দিতে হবে। ব্রাহ্মণ স্বভাবত অত্যন্ত দয়ালু ছিলেন। প্রতিদিন সকালে তিনি একটি গরুকে রুটি না খাইয়ে নিজে ভোজন করতেন না। তার মনে হতো এটিই তার ধর্ম। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো কুকুর, বিড়াল বা পাখি তার চোখে পড়ত তবে তিনি দাঁড়িয়ে তাকে কিছু না কিছু খেতে দিতেন। এসব তিনি লোক দেখানোর জন্য নয়, বরং অন্তরের করুণা থেকে করতেন। একদিন এক প্রতিবেশী তাকে বললেন, আপনি এত দান করেন, প্রতিটা জীবের এত খেয়াল রাখেন, আপনার কি কখনো এটি বোঝা মনে হয় না? ব্রাহ্মণ শান্তভাবে উত্তর দিলেন, যদি কোনো ক্ষুধার্তকে দেখেও হৃদয় না গলে তবে জ্ঞান আর ধর্মের কি অর্থ থেকে যায়? তাদের পুত্র ধীরে ধীরে বড় হতে লাগল। ব্রাহ্মণ তাকে নিজের কাছে বসিয়ে বেদের ধ্বনি শোনাতেন, মন্ত্র উচ্চারণ করাতেন এবং সেই সঙ্গে জীবনের ছোট ছোট সংস্কারও শেখাতেন। তিনি তাকে কেবল পুঁথিগত জ্ঞান নয়, ব্যবহারের জ্ঞানও দিতে চেয়েছিলেন। বালক ও পিতার কথা মন দিয়ে শুনত এবং তার কাজগুলো দেখত। একদিন বালক পিতাকে জিজ্ঞাসা করল, পিতা, আপনি প্রতিটা জীবকে খাবার কেন দেন? ওরা তো কথা বলতে পারে না। ব্রাহ্মণ তার মাথায় হাত রেখে বললেন, বেটা, ওরা কথা বলতে পারে না, কিন্তু যন্ত্রণা তো অনুভব করে। যে অন্যের যন্ত্রণা বোঝে সেই তো প্রকৃত মানুষ হয়। সময় নিজের গতিতে এগিয়ে চলল। সেই বালক যার হৃদয়ে একটা পিতার কথায় সত্য করুণার বীজ বোনা হয়েছিল, এখন সে কৈশোর পেরিয়ে যৌবনের দৌড়গোড়ায় দাঁড়িয়েছিল। তার ভেতরের জিজ্ঞাসা এখন আর সংযত রইল না। গ্রামের বাইরের পৃথিবী, নতুন লোক এবং নতুন অভ্যাস তাকে নিজের দিকে টানতে শুরু করল। ধীরে ধীরে সে এমন সঙ্গতে পড়ে গেল যেখানে ধর্মের কোনো মান ছিল না এবং সংস্কারের কোনো গুরুত্ব ছিল না। শুরুতে পরিবর্তন খুব সূক্ষ্ম ছিল। সে পিতার সঙ্গে বেদ পাঠে কম বসতে শুরু করল। পুজোর সময় বাহানা দিতে লাগল। মায়ের বলা কথাগুলো তার কাছে বোঝা মনে হতে লাগল। ব্রাহ্মণ এসব দেখছিলেন, কিন্তু তিনি ধৈর্য হারাননি। তার বিশ্বাস ছিল যে পুত্র পথভ্রষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আবার ফিরে আসবে। একদিন ব্রাহ্মণ শান্ত স্বরে পুত্রকে বললেন, বেটা, আমি দেখছি যে এখন তোমার মন না পড়াশোনায় বসছে না সাধনায়। বল, তোমার কি কোনো কষ্ট আছে নাকি আমাদের থেকে কোনো ভুল হয়ে গেছে? পুত্র অবজ্ঞার সঙ্গে উত্তর দিল, পিতা, আপনি প্রতিটা বিষয়কে ধর্ম আর নিয়মের সঙ্গে কেন যোগ করেন? আজকের দুনিয়া আলাদা। সারাক্ষণ গ্রন্থের মধ্যে ডুবে থাকা জীবন নয়। আমাকে আমার মতো করে বাঁচতে দিন। মা এটি শুনে ব্যথিত হয়ে দুশ্চিন্তার সঙ্গে বললেন, বেটা, নিজের মতো করে বাঁচা ভুল নয়, কিন্তু ঠিক আর ভুলের পার্থক্য জানাও জরুরি। আমরা তোমাকে আটকাচ্ছি না, শুধু তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে চাইছি। কিন্তু পুত্রের কানে যেন কথা ঢুকল না। এখন সে গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে শুরু করল। তার নতুন বন্ধুরা তাকে গ্রামের বাইরে নিয়ে যেত, যেখানে নেশা এবং মাংস খাওয়া ছিল সাধারণ ব্যাপার। সেই পুত্র যে একটা গরু ও পাখিদের প্রেমের সঙ্গে দেখত, এখন সে সেই কথাগুলোকে হাসিতে উড়িয়ে দিত। এক রাতে সে নেশায় বুঁদ হয়ে বাড়ি ফিরল। তার পোশাক ছিল অগোছালো এবং চোখে ছিল মদিরার লাল আভা। ব্রাহ্মণ এই দৃশ্য দেখে শিউরে উঠলেন। তিনি কঠোর শব্দ বললেন না, কিন্তু তার স্বরে ছিল গভীর বেদনা। বেটা, এই পথ তোমাকে কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে সত্য সংজ্ঞান শিখিয়েছিলাম। তোমার কর্ম কেবল তোমাকেই নয়, পুরো বংশকে প্রভাবিত করবে। পুত্র হেসে উত্তর দিল, পিতা, আপনি পুরনো দিনে পড়ে আছেন। জীবন একবারই পাওয়া যায়। যদি নিজের মনের মতো না বাঁচলাম তবে এমন জীবনের কি অর্থ? তার কথায় পিতামাতার হৃদয় যেন চিড়ে গেল। তবুও তারা মৌন রইলেন। তাদের মনে হলো রাগ করে নয়, প্রেম দিয়ে কাজ হতে পারে। কিন্তু সময়ের সঙ্গে পুত্রের ব্যবহার আরও কঠোর হতে লাগল। সে এখন পিতামাতার কথার প্রকাশ্যে অপমান করতে লাগল। যখনই তাকে বোঝানো হতো সে টিটকিরি দিত এবং ঘর থেকে বেরিয়ে যেত। একদিন তার বন্ধুদের মধ্যে কথা হচ্ছিল। এক
বন্ধু ইতস্তত করে বলল, তোমার পিতা তো গ্রামে পবিত্রতা আর ধর্মের প্রতীক হিসেবে পরিচিত। তুমি এসব করছো? তোমার কি কোনো অপরাধ বোধ হয় না? পুত্র মদিরার পাত্র তুলে উত্তর দিল, পিতার জীবন তার, আমার জীবন আমার। আমি তার মতো হয়ে নিজের যৌবন নষ্ট করতে চাই না। তার হাসিতে ছিল ঘমণ্ড এবং চোখে অহংকার। সে ভুলে গিয়েছিল যে স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতার মধ্যে পার্থক্য আছে। ওদিকে ঘরে মা প্রতি রাতে প্রদীপের সামনে বসে প্রার্থনা করতেন। তার শব্দ ছিল মৌন, কিন্তু চোখের জল অনেক কিছু বলে দিত। এক সন্ধ্যায় ব্রাহ্মণ শেষবার চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। তিনি পুত্রকে নিজের কাছে বসালেন এবং গম্ভীর স্বরে বললেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি না, কেবল অভিজ্ঞতার কথা বলছি। যে কর্ম আজ সুখ দেয় বলে মনে হচ্ছে, সেগুলো কাল বেদনা হয়ে ফিরে আসে। পুত্র বিরক্ত হয়ে উত্তর দিল, আপনি সবসময় ভবিষ্যতের কথা বলেন, আমি বর্তমানে বাঁচি। আমার উপদেশ চাই না, আমার নিজের স্বাধীনতা চাই। সেই রাতে ব্রাহ্মণ অনেক রাত পর্যন্ত জেগে রইলেন। তিনি নিজের কর্ম নিয়ে বিচার করতে লাগলেন। কোথাও কি লালন পালনে কোন খামতি ছিল? প্রেম কি বেশি ছিল নাকি শাসন কম? তার ভেতরে এক অজানা ভয় বাসা বাঁধতে লাগল। মনে হচ্ছিল যেন আগামী সময় কোন কঠোর পরীক্ষা নিতে চলেছে। পুত্র এখন পুরোপুরি ভুল সঙ্গতে ডুবে গিয়েছিল। মাংস আর মদিরা তার কাছে সাধারণ হয়ে গিয়েছিল। ঘরের মর্যাদা, মায়ের মমতা এবং পিতার তপস্যা সব তার কাছে অর্থহীন হতে লাগল। সে নিজের কাজগুলোকে যুক্তির মাধ্যমে সঠিক প্রমাণ করত, কিন্তু ভেতরে কোথাও এক শূন্যতাও ছিল যা সে স্বীকার করত না। সময়ের সঙ্গে ব্রাহ্মণের পুত্রের শখ আরও বাড়তে লাগল। মদিরা, মাংস এবং আরাশি এখন তার অভ্যাস নয়, প্রয়োজনে পরিণত হয়েছিল। কিন্তু তার নিজের কোনো আয় ছিল না। এতদিন সে যা কিছু করে এসেছিল সব পিতার ধনের উপর নির্ভর করেই ছিল। ধীরে ধীরে ব্রাহ্মণের সঞ্চিত সমস্ত ধন তার ভুল অভ্যাসেই নষ্ট হয়ে গেল। যে ঘর একটা সন্তোষের প্রতীক ছিল, সেখানে এখন অভাবের ছায়া নেমে এল। একদিন সে আবার পিতার কাছে এলো। তার স্বরে বিনয় ছিল না, ছিল অধিকার। সে রুক্ষ স্বরে বলল, আমার ধন চাই, আমার বন্ধুরা অপেক্ষা করছে, আজ আমি খালি হাতে যাব না। ব্রাহ্মণ তার চোখের দিকে তাকালেন। তিনি বুঝে গিয়েছিলেন যে এই ধন কোন ভালো কাজের জন্য চাওয়া হচ্ছে না। ভারী মনে তিনি উত্তর দিলেন, বেটা, এখন আমার কাছে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। যা ছিল তা সবই তোমার শখ মেটাতে চলে গেছে, আর আমি এমন কাজের জন্য এখন আর ধন দিতে পারবো না। এটি শুনতেই পুত্রের ক্রোধ ফেটে উত্তর, তাহলে আপনি আমাকে অসহায় ছেড়ে দিলেন? আপনি কখনো আমার ইচ্ছাকে বুঝলেনই না। যদি টাকা দিতে না পারেন তবে আমাকে উপদেশ দেওয়ার অধিকার আপনার নেই। মাঝখানে এলেন। তার স্বরে ছিল কম্পিত বেদনা। বেটা, রাগের মাথায় এমন কথা বলো না। আমরা তোমার জন্য কি করিনি? আজও তোমাকে সঠিক পথে আনার শেষ চেষ্টা করছি। কিন্তু পুত্রের উপর যেন অন্ধকার নেমে এসেছিল। রাগের মাথায় সে ঘরের সব মান মর্যাদা ভুলে পিতামাতার সঙ্গে ঝগড়া করল, বটু শব্দ বলল, অপমান করল এবং শেষ পর্যন্ত তাদের ঘর থেকে বের করে দিল। যে উঠোনে তারা তাকে চলা শিখিয়েছিলেন, সেই উঠোন থেকেই আজ তারা অপমানিত হয়ে বেরিয়ে গেলেন। ব্রাহ্মণের চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তিনি শান্ত ছিলেন। তিনি স্ত্রীর হাত ধরলেন এবং বললেন, সম্ভবত এটি আমাদের কর্মের পরীক্ষা। ঈশ্বর যেখানে নিয়ে যাবেন সেখানেই আমাদের আশ্রয় হবে। রাতের বেলা দুজনে জঙ্গলের দিকে এগোতে লাগলেন। না ছিল কোন ঠিকানা, না ছিল কোন উপায়। চলতে চলতে তারা এক আশ্রমে পৌঁছালেন, যেখানে এক বৃদ্ধ গুরু থাকতেন। গুরু তাদের মুখে বেদনা এবং তপস্যা দুটোই চিনতে পারলেন। তারা সেখানে আশ্রয় নিলেন। ওদিকে ব্রাহ্মণের পুত্র এখন পুরোপুরি পতনের পথে নেমে গিয়েছিল। পিতামাতা চলে যাওয়ার পর তার কাছে না রইল ধন, না রইল কোন সাহারা। সে জঙ্গলে নির্দোষ অবলা পশুদের শিকার করতে শুরু করল। তাদের মাংস বিক্রি করে সে টাকা রোজগার করত এবং সেই টাকা দিয়ে আবার নেশায় ডুবে থাকত। একদিন তার শরীরে ভয়াবহ রোগ দেখা দিল। ফুসকুড়ি থেকে ঝরা রক্ত আর দুর্গন্ধে তার বন্ধুরা তাকে একা ছেড়ে চলে গেল।
যন্ত্রণায় কাতর হয়ে সে তার পিতামাতার কথা মনে করল এবং তাদের খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল। চলতে চলতে সে এক ক্ষুধার্ত চিতার সামনে পড়ল। সেই চিতা তাকে জানালো যে সেও পূর্বজন্মে মানুষ ছিল এবং পশু পাখি হত্যার পাপে আজ এই জনি প্রাপ্ত হয়েছে। চিতাটি ব্রাহ্মণের পুত্রকে আক্রমণ করল এবং সেখানেই তার মৃত্যু হল। মৃত্যুর পর যমদূতরা যমপুরীতে নিয়ে গেল। ধর্মরাজ যমরাজ চিত্রগুপ্তের খাতা দেখে তার বিচার করলেন। পিতামাতার অপমান, নেশা এবং পশু হত্যার পাপে তাকে প্রথমে সাপের যোনিতে এবং পরবর্তীতে কুকুর, ব্যাঙ ও কীটপতঙ্গের যোনিতে জন্মের দণ্ড দিলেন। আত্মাটি তার কৃতকর্মের জন্য অনুশোচনা করলেও তাকে সেই দণ্ড ভোগ করতেই হল। গল্প শোনানোর পর শ্রীকৃষ্ণ গুরুদেবকে পশুজনী প্রাপ্তির গভীর কারণগুলো বুঝিয়ে দিলেন। তিনি বললেন যে প্রথমত যারা নিষ্ঠুর হিংসা ও নির্দয়তায় লিপ্ত থাকে, যারা কেবল স্বাদ বা বিনোদনের জন্য পশু পাখি হত্যা করে, তাদের আত্মাকে করুণাশূন্য হওয়ার অপরাধে পশুজনীতেই যেতে হয়। দ্বিতীয়ত যারা চরম লোভ ও অসংযমী জীবন যাপন করে, যারা কেবল জিহ্বার সুখের জন্য বাঁচে এবং পানাহারে কোনো মর্যাদা রাখে না, তাদের এমন যোনিতে জন্ম নিতে হয় যেখানে কেবল ক্ষুধা আর প্রবৃত্তি থাকে কিন্তু বুদ্ধি থাকে না। তৃতীয়ত যারা কামবাসনায় নিমজ্জিত থাকে এবং নারী পুরুষের সম্মান ভুলে কেবল ভোগকেই জীবনের লক্ষ্য মনে করে, তাদের বিবেক বিলুপ্ত হয়ে যায় এবং তারা নিম্নতর যোনিতে স্থান পায়। চতুর্থত পিতামাতা ও গুরুর অপমান করা একটি মহাপাপ। যাদের থেকে জীবন ও সংস্কার মিলেছে তাদের প্রতি যারা কৃতজ্ঞ হয়, তারা এমন পশুজনী পায় যেখানে তাদের কঠোর সেবা করতে হয় কিন্তু কোনো সম্মান জোটে না। পঞ্চমত যারা চরম অহংকারী এবং নিজের ধন বা ক্ষমতার ঘমণ্ডে অন্যদের তুচ্ছ মনে করে, তাদের সেই যোনিতেই জন্ম নিতে হয় যাকে তারা একসময় ঘৃণা করত, যাতে তারা অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা পায়। শ্রীকৃষ্ণ পরিশেষে বললেন যে মানুষ জন্ম হল সবথেকে বড় সুযোগ, যা করুণা ও সংযমের মাধ্যমে কাটানো উচিত। বন্ধুরা, যদি আপনাদের এই কথাটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এইরকমই ধর্ম ও কর্মের সঙ্গে যুক্ত গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন।